জুলাই তো কোনো আন্দোলন ছিল না। এরা বলে জুলাই যুদ্ধ। জুলাই ছিল একটা ষড়যন্ত্র। যেই জিনিসটা একটা ষড়যন্ত্র ছিল সেটার আবার কিসের সনদ? জুলাই সনদ যারা লিখেছে তাদের মধ্যে তো রাজাকাররা জড়িত ছিল। তাহলে রাজাকার যে স্বাক্ষরিত এই জুলাই সনদ দেশের মানুষ মেনে নেয় না, মেনে নিবে না। কারণ এই জুলাই সনদ এটা দেশের মানুষের কোনো কথা, মনের কথা বলে না। এগুলো দেশবিরোধী চক্রের মনের কথা বলে। কারণ এখানে এরা ভাষার ব্যাপারে নিয়ে এসেছে। এরা বলছে যে ভাষা, বাংলা ভাষা সেটা দাপ্তরিক ভাষা থাকবে না। অন্য নাগরিক যারা এই জুলাই সনদের বিষয়ে প্রথম পয়েন্টটা নিয়ে এসেছে যে অন্য দেশের নাগরিক যারা বাংলাদেশে থাকে তারাও তাদের ভাষা ব্যবহার করতে পারবে। তার মানে যদি পাকিস্তানের কোনো নাগরিক আমার দেশে থাকে চাকরির সুবাদে, তাহলে উর্দু ভাষায় সে কথা বলতে পারবে? আমরা এই জুলাই সনদ দিয়ে কী করব? যেই জুলাই সনদে সিগনেচার করেছিল রাশেদ খান, সে রাশেদ খান তো এখন আর ওই পার্টিতে নেই। যে পার্টির সাধারণ সম্পাদক হিসেবে তিনি সিগনেচার করেছিল, সে ওই পার্টি থেকে পদত্যাগ করে অন্য এক পার্টিতে যোগ দিয়েছে। তাহলে এই জুলাই সনদের দাম কী? এই জুলাই সনদে এমন লোক সিগনেচার করেছিল যে কিনা এনডিএমের সভাপতি ছিল তৎকালীন সময়। সে তো নিজে এনডিএমের সভাপতিত্ব পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে গিয়ে যোগদান করেছে। তাহলে তার স্বাক্ষরিত জুলাই সনদের 2 টাকার দাম নেই। যেখানে জুলাই আন্দোলনের কোনো দাম নেই, এটা একটা ষড়যন্ত্র, দেশের মানুষ বুঝে গেছে, সেখানে জুলাই সনদের কোনো দাম নেই। আবার এই জুলাই আন্দোলন যারা বাস্তবায়ন করার জন্য নেতৃত্ব দিয়েছিল, সেই আসিফ সাহেব নিজের মুখে বলেছে যে ডিপ স্টেট 2029 সাল পর্যন্ত তাদেরকে ক্ষমতায় দেখতে চেয়েছিল, তাদেরকে ক্ষমতায় রাখার জন্য বলেছিল। তাহলে জুলাই সনদটা ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র ছিল। এখানে কোনো জনগণ ছিল না, কোনো গণ অভ্যুত্থান হয়নি। 800 লোক দেখানোর পরে তার একটা লোক আর বাড়াতে পারেনি। এই 800 লোকের নাম যখন এসেছে, তার মধ্যে বেরিয়ে এসেছে যে জুলাই শহীদ এমনও এসেছে বারে মদ খেতে গিয়ে সে শহীদ হয়ে গেছে, তাকেও তারা জুলাই শহীদ হিসেবে দেখিয়েছে। তার মানে সবটা ছিল ফাঁকাওয়াজ। যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে ঝাঁপিয়ে পড়েছিল, অনেক ছেলেরা অনেক মেয়েরা না বুঝে গিয়েছিল, প্রাণ দিয়ে দিয়েছিল, কিন্তু তাদের পরিবার সত্যিকার অর্থে কিছু পায়নি। এমন অনেকে আছে হাত নাই, পা নাই, একটা ছেলের চেহারা একেবারে সেলাই করে এখানে এরকম হয়ে গেছে, ওই ছেলেটা কিছু পায়নি। ওই ছেলেটা তো মন্ত্রী দূরের কথা, সমন্বয়ক দূরের কথা, কিছু নাই তার, যেটা দিয়ে সে তার জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে পাবে। জুলাই সনদ একটা ফাঁকা বাজার।